ইসরায়েল যখন ইরানের ওপর বড় ধরনের হামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই খবর এলো ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার গোপন দর কষাকষির। ট্রাম্প প্রশাসনের এই চাঞ্চল্যকর পদক্ষেপে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। সংঘাতের পথ ছেড়ে দুই দেশ কি তবে চুক্তির দিকেই হাঁটছে? এ নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যখন যুদ্ধবন্ধের চুক্তি নিয়ে আলোচনা চলছিল, তখন এই চুক্তি বিষয়ে কিছুই জানত না বলে জানিয়েছে ইসরায়েল। বরং দেশটি তখন আরও বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। 6 মে বার্তা সংস্থা রয়টার্স ও মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের পৃথক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। পর্দার আড়ালে এই আলোচনার নেতৃত্বে রয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার। হরমুজ প্রণালী খুলে দেওয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারকে কেন্দ্র করে একটি 1 পৃষ্ঠার 14 দফার সমঝোতা স্মারক নিয়ে দর কষাকষি চলছে বলে জানা গিয়েছে। মূলত এই আলোচনার অগ্রগতির কারণেই হরমুজ প্রণালীতে সামরিক অভিযান স্থগিত রেখেছেন ট্রাম্প। সম্ভাব্য চুক্তির শর্ত অনুযায়ী ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অন্তত 12 থেকে 15 বছরের জন্য স্থগিত রাখতে হবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে এবং বিশ্বজুড়ে আটকে থাকা ইরানের শত শত কোটি ডলার পর্যায়ক্রমে অবমুক্ত করার প্রতিশ্রুতি দেবে। এছাড়া উভয় পক্ষই হরমুজ প্রণালীতে আরোপিত সব ধরনের বিধিনিষেধ তুলে নিতে সম্মত হতে পারে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। বিভিন্ন সূত্র বলছে, যুদ্ধ শুরুর পর দুই পক্ষ এবারই চুক্তির সবচেয়ে কাছাকাছি রয়েছে। সমঝোতা স্মারকে ইরানকে এই অঙ্গীকার করতে হবে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং কোনো ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা পরিচালনা করবে না। এমনকি জাতিসংঘ পরিদর্শকরা যে কোনো সময় ইরানি স্থাপনায় আকস্মিক পরিদর্শন করতে পারবেন। এমন কঠোর তদারকি ব্যবস্থাতেও তেহরান রাজি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের মেয়াদ নিয়ে এখনও মূল দর কষাকষি চলছে। 3টি সূত্র জানিয়েছে এই মেয়াদ হবে অন্তত 12 বছর, তবে 15 বছর হওয়ার সম্ভাবনা বেশি। ইরান 5 বছরের প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র 20 বছরের দাবিতে অটল ছিল। মেয়াদ শেষে ইরান 3.67% পর্যন্ত নিম্নমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। প্রাথমিক এই সমঝোতা সফল হলে পরবর্তী 30 দিনের মধ্যে ইসলামাবাদ অথবা জেনেভায় শুরু হবে চূড়ান্ত আলোচনা। তবে ওয়াশিংটন এখনও সন্দিহান। হোয়াইট হাউসের মতে, ইরানের বর্তমান নেতৃত্ব কয়েক ভাগে বিভক্ত হওয়ায় অভ্যন্তরীণ ঐকমত্য তৈরি করা কঠিন হতে পারে। আগামী 48 ঘণ্টার মধ্যে তেহরানের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জবাব আশা করছে মার্কিন প্রশাসন। চুক্তির সম্ভাবনা নিয়ে যেমন আশা আছে, তেমনি রয়েছে গভীর সংশয়ও। একদিকে ইরানের পাল্টা হামলার প্রস্তুতি, আর অন্যদিকে ট্রাম্পের কূটনৈতিক চাল। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। এখন দেখার বিষয়, এই 14 দফার সমঝোতা স্মারক স্থায়ী শান্তির পথ দেখায় নাকি আলোচনা ব্যর্থ হয়ে অঞ্চলটিকে ঠেলে দেয় আরও বড় কোনো যুদ্ধের দিকে। ত্রিবেণী তনু, ATN নিউজ।